আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 23 নিয়ে আমরা আলোচনা করব অনুসর্গ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি যে অনুসর্গ নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা দেখি যে যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেগুলোকে বলা হয় অনুসর্গ বলা হয়। কি বলছে দেখেন, অনুসর্গ অধ্যায়ে আমরা প্রথম কি বলছে, যে সকল শব্দ কোনো শব্দের পরে বসে শব্দ আর বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি, অর্থাৎ কোনো একটা শব্দ অন্য একটা শব্দের পরে বসে যদি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাহলে সেটা বলা হয় অনুসর্গ বলা হয়। যেমন আপনি যদি দেখেন নিচে দেয়া আছে, সে কাজ ছাড়া কিছুই বুঝে না। কি দেয়া আছে? সে কাজ ছাড়া কিছুই বুঝে না। এখানে যে ছাড়া কথাটা আছে এটা একটা অনুসর্গ। কোন পর্যন্ত পড়েছ, এখানে যে পর্যন্ত সেটাকেও বলা হইতেছে কি অনুসর্গ। এখন প্রশ্ন হইল যে অনুসর্গ আসলে তাহলে অনুসর্গ কোনগুলো? খেয়াল করে দেখেন, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে, উপরে প্রশ্ন বলছে কি যে সকল শব্দ, কিছু কিছু শব্দ আছে যা আরেকটা শব্দের পরে বসে বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করে। এখন এই যে এখান থেকে আছে যেমন ছাড়া বা পর্যন্ত, এগুলোকে বলতেছে কি অনুসর্গ। তাহলে অনুসর্গ কোনগুলো মানে বাংলা ভাষায়? এখানে দেখেন কতগুলো অনুসর্গের উদাহরণ দেওয়া আছে, যেমন অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, ধরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতু, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে। এই যে এগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয় অনুসর্গ বলা হয়। তাহলে এই যে অনুসর্গগুলো আছে এগুলোকে আমরা মনে রাখবো, তাহলে আমরা যে কোনো একটা বাক্যে এই শব্দগুলো দেখলে আমরা বলবো এগুলো হচ্ছে অনুসর্গ। দেখেন, যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে অথবা অন্তস্থ র ইত্যাদি বিভক্তি যুক্ত হতে পারে। বলতেছে কি, নর্মালি বলতেছে যে যেসব শব্দের পরে অনুসর্গ বসে, অর্থাৎ যে সকল শব্দের পরে অনুসর্গ বসবে সেই শব্দের সাথে কে অথবা অন্তস্থ র যুক্ত হতে পারে। যেমন দেখেন, তোমাকে দিয়ে এক কাজ সম্ভব। এখানে দেখেন তোমাকে দিয়ে এক কাজ সম্ভব, যে এখানে দিয়ে কিন্তু অনুসর্গ। কারণ কেন, এই যে দেখেন দিয়ে কথাটা এখানে আছে, কোথায় আছে দিয়ে, উপরে কর্তৃক, কাছে, ছাড়ার জন্য, এদিকে দেখেন এই যে দেখেন এখানে দিয়ে আছে, দিয়ে, দ্বারা, দরে, এখানে দেখেন দেয়া আছে দিয়ে। তাহলে এই দিয়ে হচ্ছে আপনার কি অনুসর্গ। তাহলে যে তোমাকে এই শব্দের পরে যে দিয়ে বসছে, তাহলে দেখেন তোমাকে সাথে কি আছে, কে যুক্ত করা হয়েছে। সে পরীক্ষার জন্য পড়ছে, তাহলে জন্য হচ্ছে কি আপনার একটা কি, এই যেখানে দেখেন জন্য দেয়া আছে, জন্য হচ্ছে কি একটা অনুসর্গ। তাহলে পরীক্ষার পরে শব্দটা হচ্ছে জন্য, তাই পরীক্ষার সাথে অন্তস্থ র বসছে। তাই এখানে বোঝাতে চাইতেছে যে মাঝে মাঝে বা কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে অনুসর্গ যদি বসে তাহলে ওই শব্দের সাথে কে অথবা অন্তস্থ র যুক্ত হতে পারে, যেখানে এখানে যুক্ত হয়েছে যে তোমাকে বা পরীক্ষার, এরকম। উপরে যে বক্সটা দেয়া আছে, এখানে যে অনুসর্গের বক্সটা দেয়া আছে, এই বক্সটা এখানে যে কতগুলো অনুসর্গ আছে এগুলোকে আমরা মুখস্থ করে ফেলবো, তাহলে আমরা দেখলে বুঝবো এটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সাধারণ অনুসর্গ আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। সাধারণ কোনগুলো? যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দের সাথে বসে সেগুলোকে বলা হয় সাধারণ অনুসর্গ। সাধারণ অনুসর্গ কাকে বলে? মানে ক্রিয়া বার্ব ছাড়া অন্য যে কোনো শব্দের সাথে যদি বসে সেটা হলো সাধারণ। যেমন দেখেন উপরে, দেখেন মাথার উপরে নীল আকাশ, কাছে, কার কাছে গেলে জানা যাবে, জন্যে, হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি, দ্বারা, এমন কাজ তোমার দ্বারা হবে না, বনাম, আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। এই যে এগুলো কার সাথে যুক্ত হয়েছে? এগুলো যুক্ত হয়েছে শব্দের সাথে, বার্বের সাথে না। এখন দেখেন ক্রিয়াজাত ক্রিয়া, যে সকল অনুসর্গ ক্রিয়াপদ মানে বার্বের সাথে যুক্ত হয় সেগুলো হচ্ছে অনুসর্গ। যেমন দেখেন ভালো করে খেয়ে নাও, তাহলে দেখেন এখানে করে, থেকে, ঢাকা থেকে বরিশাল যেতে, তাহলে ওই যেতে সাথে যুক্ত হয়েছে কি দিয়ে। মন দিয়ে পড়ালেখা করা, তাহলে পড়ালেখা করার সাথে যুক্ত হয়েছে। বহুদিন ধরে অপেক্ষা করে, তাহলে অপেক্ষা করার সাথে বহুদিন এখানে আছে ধরে ব্যবহার করছে। বলে, সে সঙ্গে যাবে বলে, তাহলে যাবে সাথে আছে বলে।
যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, যে সকল অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। আর যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি করা হয়েছে সেগুলো বলা হয় আপনার সাধারণ অনুসর্গ। কেন? দেখেন এখানে খেয়াল করে যে সকল শব্দ কী করছে, যে অন্য শব্দ থেকে তৈরি করছে, যেমন উপরে, কাছে, জন্য, দ্বারা, বনাম। আর এখানে দেখেন করে, থেকে, দিয়ে, ধরে, বলে, এগুলো কি ভার্ব থেকে তৈরি করা হয়েছে, এই কারণে ক্রিয়াজাত অনুসর্গ বলা হয়। তো এখানে কেমন করে দিচ্ছে, 5টা দেওয়া আছে এখানে সঠিক উত্তর, সেগুলো আমরা দেখে নেব, পরীক্ষা আসবে। পরবর্তীতে আমরা পরিচ্ছেদ 24 যোজক নিয়ে আমরা আলোচনা করব।